গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ইটালিতে আমার সারাদিন কিভাবে কাটে সেটাই আজকে শেয়ার করব। আমাদের বাসার কাছেই সুপার মার্কেট আছে, তো আমরা আজকে সেখানেই যাচ্ছি কিছু কেনাকাটা করতে। বাংলাদেশ থেকে আসার সময় আমি আমার সব কিছুই দরকারি জিনিসপত্র এনেছিলাম, কিন্তু মেকআপ প্রোডাক্টস নিয়ে আসতে পারিনি, তার কারণ একটু ওজনেরও সমস্যা ছিল। আর হ্যাঁ, আমি যেহেতু একা ট্রাভেল করে এসেছি, আমি তেমন কিছু আনতে পারিনি। আর তখন আমি এটা ভেবেছিলাম যে মেকআপ প্রোডাক্টসের বদলে আমি যদি আদার্স কিছু নিয়ে যাই তাহলে সেটাই বেটার হবে। আর মেকআপ তো আমি এখান থেকেও কিনতে পারবো, তাই না? এই তো চলে আসলাম সুপার মার্কেটে, এখন দেখি কি কি কিনতে পারি। ইটালি আসার পর আমার বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে, রোদ্রের দিনেও আমার প্রচুর ঠান্ডা লাগে। যেদিন রোদ উঠবে ওই দিন গরম লাগার কথা, বাট অন্য সবার কাছে লাগলেও আমার কাছে ঠান্ডা লাগে। তারপর আমার হাজব্যান্ড বলতেছিল যে কয়েকদিন গেলে ওয়েদারের সাথে তুমি অ্যাডজাস্ট হয়ে যাবা, তখন আর এই সমস্যাটা হবে না। এই সুপার মার্কেটটাতে অনেক কিছুই পাওয়া যায়, রুম ডেকোরেটর, ড্রেস, জুয়েলারি, মেকআপ। এখানে ও আমাকে আরও দুবার নিয়ে আসছিল, আমি কিছু টপস আরও কিছু টুকিটাকি কিনেছিলাম। আজকে আমি শুধু মেকআপ কিনবো আর কিছুই না, কারণ অলরেডি আমার জামা কাপড় এগুলো আমি এর আগে এখান থেকে কিনেছি। ইভেন বাংলাদেশ থেকেও আমি অনেকগুলো নিয়ে এসেছি, কিন্তু এখানে আসার পর আমি ঠিকই আশেপাশে আদার্স কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ বাসা থেকে যা প্ল্যানিং করে আসি তার হয় না। ঘুরতে ঘুরতে এখানে আমি খুব সুন্দর একটা মাস্ক দেখলাম, তারপর আমি এটা পরে ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করতেছিলাম যে দেখো তো আমাকে কেমন লাগছে, দেখতে সুন্দর না? সেও আমাকে খুশি করার জন্য বলতেছিল আমাকে নাকি অনেক কিউট লাগতেছে। আর এই পাশে ছিল এই রুম ডেকোরেশনের ফ্লাওয়ার্সগুলো, এগুলো আমার এত ভাল লাগে। আমি ভাবতেছিলাম আর কয়েকদিন পরে এখান থেকে কিছু ফ্লাওয়ার্স আমার রুমে নিয়ে যাব। এই তো, আর এদিকে ছিল মেকআপ প্রোডাক্টসগুলো, তো আমি এখান থেকে কিছু মেকআপ প্রোডাক্টস দেখবো, যেগুলো ভাল লাগে ওইগুলো নেব। এখানে অনেকগুলো মেকআপ প্রোডাক্টই ছিল, অ্যান্ড এই টেস্টারগুলো আমি টেস্ট করে দেখছিলাম যে না, আমার তেমন একটা ভালো লাগতেছে না। তারপর ও আমাকে বলতেছিল তাহলে ঠিক আছে, এখান থেকে তাহলে কিছু ড্রেস দেখো, তারপর আমরা অন্য একটা সুপার মার্কেটে যাব। এখানে সব ড্রেসই প্রায় সামার কালেকশনের ছিল, কিন্তু আমার এখানে একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না। দেন ও আমাকে বলতেছিল তাহলে এই হুডিটা দেখো, এটা তো সুন্দর, কিন্তু এটাও আমার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে এটাও তেমন ভাল লাগে নাই। এখন সে বলতেছিল তাহলে চলো এখান থেকে বের হই, আমরা তাহলে অন্য একটা সুপার মার্কেটে যাই, ওখান থেকে তুমি কিছু তাহলে কিনে নিও। এই তো চলে আসছি, এখানে আসতে বেশি সময় লাগে নাই, মাত্র 5 মিনিট টাইম লাগছে। আর ওকে আমি বলতেছিলাম এখান থেকে আমি কিছু না কিনে যাবই না, আজকে আমি ভেবেছি শপিং করব, আমি একটু কিছু হলেও কিনবো। ও বলতেছে তুমি তো কিছু পছন্দই করতে পারো না। এখন ফাইনালি দেখি কিছু কিনতে পারি কিনা এখান থেকে। এখানে অনেক সেকশনই আছে, বেবিদের সেকশন, তারপর জেন্টস, লেডিস অ্যান্ড জুয়েলারি, মেকআপ। কিন্তু আমি আমার পছন্দ মতো কিছু কেন পাচ্ছি না। আমি ওকে বলতেছিলাম আচ্ছা আমার এখান থেকেও যদি কিছু পছন্দ না হয়, তারপর সে বলতেছিল তাহলে আমরা বাসায় চলে যাব। কিন্তু না, আমি তো কিছু না কিনে যাবই না, আমি কিনবো মানে কিনবই।
অ্যান্ড ফাইনালি আমার একটা টপস পছন্দ হয়েছে। ইভেন এটা টপস না, শার্টই বলতে গেলে। আমার কালার অ্যান্ড ডিজাইনটা ভালো লাগছে, অ্যান্ড সেও বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো এটাই নিই। দাম বহুত বেশি দাম। অ্যান্ড এদিক দিয়ে হাজব্যান্ড চলে যাচ্ছে বিল কাউন্টারে, তার কারণ অফকোর্স বউদের ব্যাংক কাটছে তাদের হাজব্যান্ড। এম আই রাইট? দেন আমি এখান থেকে কিছু মেকআপ প্রোডাক্টস নিয়েছি, একটা সানস্ক্রিন নিয়েছি। আর সে আমাকে বলতেছিল এখন হ্যাপি তো, অ্যান্ড আমি অফকোর্স অনেক হ্যাপি হয়েছি, তার কারণ আমি একটু কিছু কিনতে পারলে মানে আমার কাছে শুধু আমি কেন, আমার কাছে লাগে যে সব মেয়েরাই তাদের যদি মুড অফ থাকে তাহলে তারা যদি শপিং করতে যায় তাদের মুড অন হয়ে যায়, তাই না? অ্যান্ড আমার ক্ষেত্রেও এটা সেম। আমি যে সিটিটাতে থাকি এই সিটিতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। যেমন আমি এখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড দেখেন রাস্তার পাশে কি সুন্দর অযত্নের ফুল ফুটে আছে। মানে এগুলো কেউ যত্ন করবে না, এভাবেই থাকবে, কিন্তু কেউ ছিঁড়বে না, ধরবে না। কি সুন্দর একটা নিয়ম, তাই না? এই তো গল্প করতে করতে আমরা বাসায় চলে আসছি। এখন গাড়ি পার্কিং করবে, দেন আমরা বাসায় যাব। আমরা বের হয়েছিলাম সকাল 10টায় আর এখন বাজে প্রায় 12টা। আর আমার কাছে অনেক টায়ার্ড লাগতেছিল, কারণ গতকাল রাতেও আমার তেমন একটা ঘুম হয়নি। এখন বাসায় যাব, ফ্রেশ হব, খাবার খাবো, তারপর একটু রেস্ট নেব, কারণ বিকেলে যেহেতু আবার সে কাজে চলে যাবে। বোনাস সেরা এটার মানে কি জানেন? এটার মানে হলো শুভ বিকাল। এখন বাজে বিকাল 5:30, কিন্তু বাহিরের আবহাওয়া দেখে মনে হচ্ছে এখনো দুপুর। সে ঘুম থেকে উঠে কাজে চলে গেছে, এখন আমি একা একা কি করব ভাবতেছিলাম। তারপর একটা ডিম সিদ্ধ নিয়েছি আর একটা ফল কেটেছি। এই ফলটা হলো পিচ ফল, এটাকে কেউ খেয়েছেন? এটার টেস্ট একটু টকটক ছিল, কিন্তু কিছু কিছু আবার মিষ্টিও লাগে। আর ফল খাওয়ার মাঝখানে আমার হঠাৎ করে মনে পড়লো যে ওয়াশিং মেশিনে হলো সে তার জুতা ক্লিন করতে দিয়েছিল, তাই সেটাই এখন নিয়ে বারান্দায় রোদ্রে শুকাতে দেব। অলরেডি অর্ধেক শুকিয়েই গেছে, আর বাহিরে যতটুকু রোদ আছে তার মাঝে পুরোটাই শুকিয়ে যাবে। এখন রান্নাঘরে এসেছি, ভাবলাম একটু মুরগির মাংস রান্না করি। মুরগির মাংসটা আমি ফার্স্টে ভেজে তারপরে ভুনা ভুনা করব, কারণ এভাবে আমার কাছে বেশি ভাল লাগে। এই তো আমার রান্না করা শেষ। আমি উপর দিয়ে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম, আর এই তো আমার রান্নার ফাইনাল লুক। তারপর রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি সব কিছু ক্লিন করে রাখি, তার কারণ এর পরবর্তীতে আমি যখন আবার রান্নাঘরে আসবো তখন যেন সব কিছু ক্লিন লাগে দেখতে, অ্যান্ড তখন রান্না করতেও অনেক মজা লাগবে। সব কিছু ক্লিন করা প্রায় শেষ, এখন অপেক্ষা করব হাজব্যান্ড আসবে কখন। আর ও আসার বেশি সময়ও নাই, এই তো কিছুক্ষণ পরেই চলে আসবে। এই তো তারপর আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।